আচ্ছা, আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম। এই যে আমার জুওলজি যে 3 অধ্যায় আছে, পরিপাক ও শোষণ অধ্যায়, যে যকৃৎ বা লিভার টপিকটুক আছে, ওর মধ্যে আমার শর্করা বিপাকে বা শর্করা বিপাকের মধ্যে এই টপিকগুলো নিয়ে লেখা আছে। আমার যে যকৃৎ অধ্যায়ে যে শর্করা বিপাক আছে, ওখানে লেখা আছে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস। এই টপিকগুলো নিয়ে জাস্ট এই টপিকগুলো কি এবং এটা কোনটা কিসে পরিণত হচ্ছে এবং কোন হরমোন কোন ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে, জাস্ট এই টপিকটুকু আমি এই এই ক্লাসটুকুতে বলবো। ঠিক আছে, এই ক্লাসটুকু যদি ভালোভাবে করো তাহলে এই কোন প্রক্রিয়ায় কোনটা কিসে পরিণত হচ্ছে এবং কোন হরমোন ভূমিকা পালন করতেছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাই। প্রথমে চলে আসি গ্লাইকোজেনেসিস। কিসের মধ্যে আসে? গ্লাইকোজেনেসিস। প্রথমে আমি চলে আসি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। কিসের মধ্যে আসে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। তবে এই টপিক শুরু করার আগে আমার একটু জানা লাগবে, আমার যে অগ্নাশয় আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস এর একটা মিশ্র গ্রন্থি। এই অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারান্স আছে, ওইখানে 4 ধরনের কোষ আছে: আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ আর হচ্ছে ডেল্টা কোষ। ওইখান থেকে আলফা কোষ থেকে আমার ক্ষরণ হচ্ছে গ্লুকাগন হরমোন। আলফা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হচ্ছে? গ্লুকাগন। আর বিটা কোষ থেকে আসা হচ্ছে ইনসুলিন হরমোন। বিটা কোষ থেকে আমার কি আসতেছে? ইনসুলিন হরমোন। তাহলে আলফা থেকে আমার কি আসতেছে? গ্লুকাগন। আলফা কোষ থেকে আমার আসতেছে হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে আসতেছে হচ্ছে আমার ইনসুলিন। এই গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়ায়। গ্লুকাগন কি করতেছে? এরকম মুখস্থ রাখা লাগবে। গ্লুকাগন কি করতেছে? আমার গ্লুকোজ লেভেল বাড়ায়। ইনসুলিন হচ্ছে আমার গ্লুকোজ লেভেল কমায়। ইনসুলিন কি করতেছে? গ্লুকোজ লেভেল কমাচ্ছে। তাহলে গ্লুকাগনের কাজ কি? গ্লুকোজ লেভেল বাড়ানো। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ লেভেল কমানো। খুব ইম্পর্টেন্ট, সারা জীবনের পড়া। তাহলে গ্লুকাগন কি করতেছে? গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে। ইনসুলিন কি করতেছে? গ্লুকোজ লেভেল কমাচ্ছে। আচ্ছা, এবার চলে আসো গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়া। গ্লাইকোজেনেসিস। আচ্ছা, জেনেসিস মানে কি? এই জেনেসিস, শুধু জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। জেনেসিস মানে হচ্ছে আমার সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হচ্ছে? জেনেসিস মানে যে সৃষ্টি হবে, কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া মানে কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন। দেখো, গ্লাইকো শব্দটা কোন জায়গা থেকে আসছে? এই গ্লাইকোজেন থেকে। গ্লাইকোজেনের গ্লাইকো থেকে আমার কি আসছে? গ্লাইকো। তাহলে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে কি? আমার সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন সৃষ্টি হচ্ছে। এই কারণে কি গ্লাইকোজেনেসিস। নামের মধ্যেই কিন্তু উত্তর আছে। এই 4টা যে প্রক্রিয়া, প্রতিটা নামের মধ্যে কিন্তু উত্তর লুকানো আছে। খুব ইম্পর্টেন্ট, ক্লাসটুকু মনোযোগ দিয়ে করো। তাহলে আমি কি বললাম? গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। গ্লাইকো মানে কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। এই গ্লাইকোজেন তৈরি হবে কিসের থেকে? আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, যেমন আমার যে ভাত, রুটি, পরোটা, এগুলো সব কোন জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, এই শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজ, তাই না? তাহলে আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, এটা পরিপাক হয়ে কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজে পরিণত হচ্ছে। এই গ্লুকোজ কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। আমার এই গ্লুকোজ আমার হচ্ছে দেহের পুষ্টি সরবরাহ করার পরে, অতিরিক্ত যে গ্লুকোজ থেকে যাচ্ছে, এই অতিরিক্ত গ্লুকোজ কি তোমার গ্লাইকোজেন রূপে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? যকৃতে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? আমার যকৃতে জমা হচ্ছে। তাহলে আমি কি বললাম? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। গ্লাইকোজেনেসিস কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন থেকে ওয়াটটা হচ্ছে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। আচ্ছা, গ্লাইকোজেন কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, এটা পরিপাক হয়ে কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের পুষ্টি সরবরাহ মেটানোর পরে অতিরিক্ত গ্লুকোজ আমার কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। এই যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে যে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াকে আমি কি বলতেছি? গ্লাইকোজেনেসিস। নামের মধ্যে কিন্তু উত্তর আছে। গ্লাইকোজেনেসিস। কে জেনেসিস করতেছে? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার এই যে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হলো, তাহলে আমার দেহে গ্লুকোজ লেভেল বাড়লো নাকি কমলো? গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। তাহলে কি আমার দেহে গ্লুকোজ লেভেল কমে গেল না? কারণ গ্লুকোজ তো তোমার গ্লাইকোজেনে পরিণত হয়েছে। তার মানে কি? গ্লুকোজ লেভেল কমে গেল। এখন গ্লুকোজ কমাতে সহায়তা করে কোন হরমোন? গ্লুকোজ যে কমায় দিচ্ছে, গ্লুকোজ কমাতে সহায়তা করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। তাহলে এই বিক্রিয়া আমার ইনসুলিন হরমোন ভূমিকা পালন করে।
এই বিক্রিয়া আমার কোনটা ভূমিকা পালন করতেছে? এই বিক্রিয়া আমার ইনসুলিন হরমোন ভূমিকা পালন করতেছে। তাহলে আমি কি বললাম? গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হচ্ছে? গ্লাইকোজেন সৃষ্টি হচ্ছে। কোথা থেকে তৈরি হচ্ছে? অতিরিক্ত গ্লুকোজ থেকে আমার গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমি কি বলতেছি? গ্লাইকোজেনেসিস। আচ্ছা, অতিরিক্ত গ্লুকোজ যখন গ্লাইকোজেনে পরিণত হচ্ছে তখন আমাদের গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে। কারণ কি? গ্লুকোজ বিক্রিয়া করে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, সো গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে। এই গ্লুকোজ লেভেল কমে যাওয়ার কারণে যেহেতু আমাদের গ্লুকোজ কমাতে সহায়তা করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। এই বিক্রিয়া আমার ইনসুলিন হরমোন ভূমিকা পালন করতেছে। ঠিক আছে, এই বিক্রিয়া আমার ইনসুলিন হরমোন ভূমিকা পালন করতেছে। ওকে, আচ্ছা এবার আমি চলে আসি, এটা গেল। এবার তাহলে হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, এই হচ্ছে আমার গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমার ক্লিয়ার। এবার আমি চলে আসি গ্লুকোনিওজেনেসিস। কিসের মধ্যে আসবো? গ্লুকোনিওজেনেসিস। এবার চলে আসি 2 নম্বর বিক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, জেনেসিস মানে কি আমরা জানি? সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে আমার সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজ শব্দটা আসতেছে গ্লুকোজ থেকে। গ্লুকোজ শব্দটা কোন জায়গা থেকে আসতেছে? গ্লুকোজ থেকে। গ্লুকোজ শব্দটা আসতেছে হচ্ছে আমার গ্লুকোজ থেকে আসতেছে। গ্লুকো, নিও মানে হচ্ছে নতুন। নিও মানে কি? নিও মানে হচ্ছে নতুন। তাহলে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, আমরা কি জানি আমার এই গ্লুকোজ জাতীয় খাবার আসে কোন জায়গা থেকে? আমার গ্লুকোজ কিন্তু আসে হচ্ছে শর্করা জাতীয় খাবার থেকে, তাই না? আমার গ্লুকোজ কোন জায়গা থেকে আসতেছে? আমার শর্করা জাতীয় খাদ্য, আমার হচ্ছে যে অ্যামাইলো একটা এনজাইম আছে, তার মাধ্যমে পরিপাক হয়ে আমার কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে। বাট গ্লুকোনিওজেনেসিস এই প্রক্রিয়াটায় আমার অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হবে। কোন জাতীয় খাবার থেকে? অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। হ্যাঁ, নামের মধ্যে কিন্তু উত্তর আছে। গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। কে সৃষ্টি হচ্ছে? গ্লুকো। গ্লুকো মানে কি? গ্লুকোজ সৃষ্টি হচ্ছে। কে তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। নিও, নিও ওয়ার্ডটা কেন দিছি? কোন জায়গা থেকে গ্লুকোজ তৈরি হবে? শর্করা থেকে নাকি অশর্করা থেকে? অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। কোন জায়গা থেকে? অশর্করা জাতীয় খাবার থেকে। অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমি কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমি কি বলতেছি? গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, অশর্করা জাতীয় খাবার বলতে আমি কাদেরকে বুঝতেছি? অশর্করা জাতীয় খাবার মানে আমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পাইরুভিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, মানে ইত্যাদি যেগুলো অশর্করা জাতীয় খাবার। এই অশর্করা জাতীয় খাবার থেকে মানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি অশর্করা জাতীয় খাবার থেকে, অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে তুমি কি বলতেছো? গ্লুকোনিওজেনেসিস। নিও মানে কি? নতুন। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। গ্লুকো, গ্লুকো ওয়ার্ডটা কোন জায়গা থেকে আসতেছে? গ্লুকোজ থেকে আসতেছে। তার মানে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। কোন জায়গা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে? অশর্করা জাতীয় খাবার থেকে। অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমি কি বলতেছে? গ্লুকোনিওজেনেসিস। কি বলতেছে? গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, তোমরাই বলো, এই অশর্করা জাতীয় খাবার থেকে আমার কি তৈরি হলো? গ্লুকোজ। তাহলে আমার ব্লাডে বা রক্তে গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ কিন্তু তৈরি হচ্ছে। তৈরি হওয়া মানে কি? গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। গ্লুকোজ বাড়াতে সহায়তা করে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। গ্লুকোজ লেভেল বাড়াতে সহায়তা করতেছে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। তাহলে এই বিক্রিয়া কোন হরমোন ভূমিকা পালন করে? গ্লুকাগন হরমোন ভূমিকা পালন করে। এই বিক্রিয়া কোন হরমোন আমার ভূমিকা পালন করতেছে? এই বিক্রিয়া হচ্ছে মানে গ্লুকাগন হরমোন ভূমিকা পালন করতেছে। তাহলে অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমি কি বলতেছে? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ লেভেল বাড়তেছে। গ্লুকোজ বাড়াইতে সহায়তা করবে আমার কোন হরমোন? গ্লুকাগন হরমোন। গ্লুকোজ লেভেল বাড়াইতে সহায়তা করতেছে কোন হরমোন? গ্লুকাগন হরমোন। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল হচ্ছে মানে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। এবার চলে আসে 3 নম্বর প্রক্রিয়া, গ্লাইকোজেনোলাইসিস। 3 নম্বর প্রক্রিয়ার কি নাম? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, এটাও নামের মধ্যে উত্তর আছে, সব নামের মধ্যে উত্তর আছে। লাইসিস মানে হচ্ছে ভাঙা বা বিদারণ ঘটানো বা ভাঙা, ঠিক আছে? লাইসিস মানে কি? ভাঙা। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনো এই ওয়ার্ডটা আমার আসছে হচ্ছে গ্লাইকোজেন থেকে। এই ওয়ার্ডটা আমার কোন জায়গা থেকে আসছে? গ্লাইকোজেন। এই যে গ্লাইকোজেন থেকে আমার কি আসছে? গ্লাইকোজেনো। ও মাঝখানে কেন ব্যবহার করা হয়েছে? এই লাইসিস আর গ্লাইকোজেনকে অ্যাড করার জন্য কি মাঝখানে ও শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস। কি বললাম? গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, লাইসিস মানে কি? ভাঙা। কে ভাঙতেছে? গ্লাইকোজেন ভাঙতেছে। তাহলে গ্লাইকোজেন ভেঙে আমার কি তৈরি হবে? ওই যে আমার এই গ্লাইকোজেনেসিসের ঠিক উল্টা,
গ্লাইকোজেনেসিসের ঠিক উল্টো হচ্ছে আমার গ্লাইকোজেনোলাইসিস। এই ক্ষেত্রে গ্লাইকোজেন ভাঙবে, গ্লাইকোজেন ভেঙে আমার গ্লুকোজ তৈরি করতেছে। গ্লাইকোজেন ভেঙে আমার কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে। তাহলে গ্লাইকোজেন ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। তাহলে তোমরা বলো এই ক্ষেত্রে গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? লাইসিস মানে ভাঙা, কি ভাঙতেছে? গ্লাইকোজেন ভাঙতেছে, গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেন ভেঙে আমার কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তাহলে গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ যেহেতু উৎপন্ন হচ্ছে তার মানে কি গ্লুকোজ লেভেল বাড়তেছে। বাড়াইতে সাহায্য করবে কোন হরমোন? এই যে গ্লুকাগন। গ্লুকোজ লেভেল বাড়াবে। এই ক্ষেত্রে কোন হরমোন ভূমিকা পালন করে? গ্লুকাগন হরমোন ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে তোমার কোন হরমোন ভূমিকা পালন করতেছে? গ্লুকাগন হরমোন ভূমিকা পালন করতেছে। এগুলো কিন্তু মুখস্থ রাখার কিছু নেই। তুমি যদি বুঝতে পারো যে প্রতিটা কিন্তু নামের মধ্যে উত্তর দেওয়া আছে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, প্রতিটাই নামের মধ্যে উত্তর দেওয়া আছে। তো তুমি যদি নামটা ভালোভাবে মনে রাখতে পারো, কোন জায়গায় কোন বিক্রিয়ায় কোন হরমোন কাজ করবে মনে রাখা খুবই সোজা। ঠিক আছে? তাহলে গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙা, গ্লাইকোজেন ভেঙে তোমার কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ লেভেল বাড়তেছে। গ্লুকোজ বাড়াইতে সহায়তা করতেছে কোন হরমোন? আমার গ্লুকাগন হরমোন। কোন হরমোন? গ্লুকাগন হরমোন। ঠিক আছে? এইটা হচ্ছে ঠিক গ্লাইকোজেনেসিসের উল্টো প্রক্রিয়া। ঠিক গ্লাইকোজেনেসিসের উল্টো প্রক্রিয়া। ঠিক আছে? এবার আসো 4 নম্বর। 4 নম্বরে আমার কি ছিল? লাইপোজেনেসিস। 4 নম্বরে আমার কি আছে? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস। লাইপো মানে হচ্ছে লিপিড। লাইপো শব্দটা আসলে লিপিডের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? লিপিডের সাথে সম্পর্কিত। লিপিড। আর জেনেসিস মানে তো আমরা আগেই জানি, জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। তাহলে জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া, আর লাইপো মানে কি? লাইপো অর্থ হচ্ছে তোমার লিপিডের সাথে সম্পৃক্ত। কার সাথে? লিপিডের সাথে সম্পৃক্ত। তাহলে লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি হবে? লিপিড তৈরি হবে। লিপিড মানে আমি এখানে টিজি বলতে পারি। টিজি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। টিজি মানে কি? ট্রাইগ্লিসারাইড। টিজি মানে হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইড। টিজি মানে কি? ট্রাইগ্লিসারাইড। এখন এই লিপিড তৈরি হবে কোন জায়গা থেকে? আমার অতিরিক্ত গ্লুকোজ থেকে। অতিরিক্ত গ্লুকোজ থেকে। ধরো কেউ এত পরিমাণ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলো, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হলো। এই গ্লুকোজ কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হওয়ার পর গ্লাইকোজেনের যে ধারণ ক্ষমতা, গ্লাইকোজেনের ধারণ ক্ষমতাকে ছাড়াই গেল। গ্লাইকোজেনের ধারণ ক্ষমতাকে ছাড়াই যাওয়ার পর এই অতিরিক্ত গ্লুকোজ আমার ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। ট্রাইগ্লিসারাইড কোন জাতীয় পদার্থ? লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। কোন জাতীয় পদার্থ? লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে এই অতিরিক্ত গ্লুকোজ আমার গ্লাইকোজেন ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার পর কিসে পরিণত হচ্ছে? ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? আমার এই অতিরিক্ত গ্লুকোজ আমার হচ্ছে গ্লাইকোজেন লেভেল ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার পর কিসে পরিণত হচ্ছে? আমার ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে। এই যে তার মানে কি লিপিড তৈরি হচ্ছে। লিপিড, জেনেসিস মানে সৃষ্টি হওয়া, লিপিড তৈরি হচ্ছে। এখানে প্রক্রিয়াকে আমি কি বলতেছি? লাইপোজেনেসিস। কি বলতেছি? লাইপোজেনেসিস। তবে এই প্রক্রিয়াটা আমার দেহের জন্য ক্ষতিকর, কারণ এই টিজি এর মাত্রা বেড়ে যাওয়া, টিজি এর মাত্রা যদি বেড়ে যায়, টিজি এর মাত্রা বেড়ে যাওয়া স্ট্রোক ও হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। তাহলে টিজি এর মাত্রা বেড়ে যাওয়া কিসের অন্যতম লক্ষণ? স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। তাহলে এই টিজি বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের লক্ষণ। স্ট্রোক কোথায় হয়? স্ট্রোক কিন্তু হয় আমার মস্তিষ্কে। ঠিক আছে? স্ট্রোক হয় আমার কোথায়? স্ট্রোক হচ্ছে আমার মস্তিষ্কে। কোন ধমনীতে? ক্যারোটিড ধমনীতে। কোন ধমনীতে? ক্যারোটিড। আর হার্ট অ্যাটাক আমার কোথায় হবে? হার্টে হয়। কোন ধমনীতে? করোনারি ধমনীতে। তাহলে হার্ট অ্যাটাক হবে করোনারি ধমনীতে, স্ট্রোক হবে ক্যারোটিড ধমনীতে। স্ট্রোক হবে মস্তিষ্কে, হার্ট অ্যাটাক হবে হচ্ছে আমার হার্টে। ঠিক আছে? তাহলে এই যে এই লাইপোজেনেসিস মানে কি? জেনেসিস মানে সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হচ্ছে? লিপিড। লিপিড মানে কি? ট্রাইগ্লিসারাইড। কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? অতিরিক্ত গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াকে আমার গ্লুকোজ লেভেল বাড়তেছে নাকি কমতেছে? গ্লুকোজ কিন্তু ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে, মানে কি গ্লুকোজ লেভেল এবার কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কোন হরমোন ভূমিকা পালন করে? ইনসুলিন হরমোন। কোন হরমোন এক্ষেত্রে ভূমিকা পালন করতেছে? যেহেতু গ্লুকোজের মাত্রা কমে যাচ্ছে, কারণ কি? তোমার গ্লুকোজ তোমার বিক্রিয়া করে ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে। এই কারণে কি তোমার এক্ষেত্রে কোন হরমোন? ইনসুলিন হরমোন ভূমিকা পালন করে থাকে। সো এইভাবে তুমি যদি নামগুলো যদি জাস্ট মনে রাখতে পারো, জেনেসিস মানে তৈরি হওয়া, লাইসিস মানে ভাঙা, এই নামগুলো যদি মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই আমি বলতে পারবো কোন বিক্রিয়ায় কোনটা কিসে পরিণত হবে এবং কোন হরমোন ভূমিকা পালন করবে। সো আমার জাস্ট মনে রাখা লাগবে এইটুকু, জেনেসিস মানে তৈরি হওয়া, লাইসিস মানে ভাঙা, গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়াবে, ইনসুলিন গ্লুকোজ লেভেল কমাবে। সো এইটুকু যদি মনে রাখতে পারো, তাহলে এই 4টা বিক্রিয়া মনে রাখা একদম সোজা।